প্রজাপতি 2 দেখতে যাওয়ার সময় হঠাৎই রিয়েল লাইফে সাক্ষাৎ প্রজাপতির দেখা, মানে ইউনিভার্স নিজেই স্পয়লার দিয়ে দিল ভাই। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে প্রজাপতি 2। যখন রিলিজ করেছিল তখন থেকে প্ল্যান করেছিলাম এটা দেখতে যাওয়া বলে, কিন্তু ওই টাইমে যেহেতু ছুটির টাইম ছিল, তো সব জায়গাতেই প্রায় ভিড়। তাই আর কি একদম নতুন বছর শুরু হতেই বছরের প্রথম মুভি প্রজাপতি 2 দিয়েই শুরু করলাম। তার আগে বছরের প্রথম পেট পুজো, না না আমার না, এই যে আমার ব্রেজার ট্যাঙ্কি খালি হয়ে এসেছে, একে আগে ফুল ট্যাঙ্ক করাতে হবে। তো অ্যাজ ইউজুয়াল অটো কাট করিয়ে ফুল ট্যাঙ্ক করিয়ে দিতে বলি। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই খরচা ভাই, কি আর করা যাবে, হাতি যখন পুষেছি খেয়াল তো রাখতে হবেই। আবার এক দুদিনের মধ্যেই সার্ভিস সেন্টারেও যেতে হবে, সিটের একটু প্রবলেম হচ্ছে, ওটা ঠিক করতে হবে। আপাতত আজকের প্ল্যানে ফোকাস করা যাক। শো টাইম 12টা 50, কিন্তু পৌঁছাবো দেখাচ্ছে 1:30 নাগাদ। এরকমই যদি হয় তাহলে মনে হয় ইন্টারভ্যালে গিয়ে পৌঁছাবো। তাও চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। মোটামুটি আমি যেদিনই বেরোই না কেন ওই দিন এখানে ওখানে জ্যাম হবেই। অর্ধেক টাইম আমার এগুলোতেই কেটে যায়, কিন্তু যেতে যেতে বেশ দারুণ একটা লাইন চোখে পড়লো। জীবনটা বউয়ের ভাই ঘড়ির কাঁটার মতো, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না বস। উফ, দারুণ, এক কথায় জোরদার লাগলো। মোটিভেশন লেভেল পুরো 100% বাড়িয়ে দিল ভাই আমার। তাই আর কি বেশি কিছু না ভেবে গান চালিয়ে ড্রাইভিং এর মজা নিই। চলো এই করতে করতেই অঙ্কুরহাটির জ্যাম পেরিয়ে সাঁতরাগাছি ব্রিজ হয়ে যখন সেকেন্ড ব্রিজে উঠবো, তার আগে হঠাৎ করেই দেখি স্বয়ং প্রজাপতি দেখা করতে চলে এসেছে। শুনেছি বিয়ের ফুল ফোটে বসলে প্রজাপতি গায়েতে। আপাতত গাড়িতে বসার চেষ্টা করছিল, বলতে চাইছিল প্রথমে আমাকে দেখ, তারপর আমার সেকেন্ড পার্ট দেখবি। তো আর কি গান চালিয়ে নিজের মতো লিমিট স্পিড বজায় রেখে ড্রাইভ করে ফাইনালি আজকের ডেস্টিনেশনে চলে আসি। শো টাইমের 20 মিনিটের পর এসে পৌঁছলাম। হয়তো স্টার্টিংটা একটু মিস করব, কিন্তু বাকি পুরো মুভি আরামসে এনজয় করতে পারবো। তো ফটাফট করে গাড়ি পার্ক করে তাড়াতাড়ি করে চলে এলাম এখানের সিনেপলিসে। মুভিতে দেখলাম দেবদা হেব্বি রান্না করছে, তা দেখে আমারও জোরদার খিদে পেয়ে গেছে। তো এখান থেকে অর্ডার দিয়ে দিলাম আমার ফ্যাব চিকেন স্যান্ডউইচ কম্বো, যেখানে ফ্রেঞ্চ ফ্রাইস আর কফি রয়েছে, ব্যাস। ওদিকে দেবদা রান্না করছে আর এদিকে আমার মুখ চলছে। মুভি প্লাস ফুড মানে মেন্টাল পিস, সব মিলিয়ে বললে প্রজাপতি 2 আমার হেব্বি লেগেছে। স্টোরি ইমোশন সব ঠিকঠাক, তবে শেষের দিকে ব্যাপারটা একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল। যারা সিনেমাটা দেখেছো তোমরা তো নিশ্চয়ই ফিল করেছো। তো কারা কারা প্রজাপতি 2 দেখলে কমেন্টে জানিও। মুভি শেষ হয়ে একটু এদিক ওদিক ঘুরে ভাবলাম কোনো একটা ক্যাফেতে যাব, কিন্তু কোথায় যাব করতে করতে শেষমেশ ভাবলাম যে ডিরেক্ট সাউথ সিটি যাওয়াটাই বেটার হবে। এখান থেকে সাউথ সিটি একদম কাছে, প্লাস এমনিও অনেকদিন সাউথ সিটি যাওয়া হয়নি। তাই আর কি আরোই চলে এলাম। এখানে মনে হয় প্রতিদিনই ভিড়, গাড়ি নিয়ে সাউথ সিটিতে ঢুকে পার্ক করা পর্যন্ত 30 মিনিট লেগে গেল, এত লম্বা লাইন ছিল। তো চলো ফাইনালি পজিশন বুঝে গাড়ি পার্ক করে এন্ট্রি নিয়ে নিলাম সাউথ সিটিতে। ক্রিসমাসে তো মারাত্মক লেভেলের ভিড় ছিল, পরে অন্যদিন টাইম নিয়ে ঘুরবো। আপাতত ডিরেক্ট চলে এলাম এখানের একটা ক্যাফেতে। এখানের অ্যাম্বিয়েন্স সত্যি দারুণ, প্লাস ভাইবটাও সেরা। ফটাফট করে এখানের সিলেবাস দেখে স্টার্টার টু মকটেল সবকিছু অর্ডার দিয়ে দিই। প্রথমেই চলে এসেছে দুটো মকটেল, নাটি ফ্রুটি আর ওয়াটারমেলন। দুটোরই টেস্ট ঠিকঠাক। স্টার্টারে নিয়েছি এক হারিসা স্পাইসড গ্রিলড চিকেন আর স্মোকি চিলি প্রন। ফুড ফটোগ্রাফি শেষ করে গ্রিলড চিকেনটা নিয়ে টেস্ট করলাম, অল্প স্পাইসি তবে টেস্ট ওকে। গ্রিন চাটনিতে ডিপ করে খেতে তো ভাই আরো বেশি ভালো লাগছিল। তবে মকটেলটা আমার চুজ করা ভুল হয়ে গেছে, ঠিক যাচ্ছিল না। যাই হোক, তারপর স্মোকি চিলি প্রনটা টেস্ট করলাম। দেখো চিংড়ির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা, প্লাস সত্যি এটা দারুণ খেতে। চিকেনের থেকে এটা বেশি আমার ভালো লাগলো। আর কিছু খাবো না, পেট পুরো ভর্তি। এই ভাইটা আমার ভিডিও দেখে, তো ও আবার ওর তরফ থেকে পান্না কোট্টা এই ডেজার্টটা দেয়। রিয়েলি টেস্ট হেভি ছিল, থ্যাংক ইউ ভাই। তারপর কিছুক্ষণ বসে পিক তুলে বিল পে করে ক্যাফে থেকে বেরিয়ে পড়ি। এবার একদম ডিরেক্ট গ্রাউন্ড ফ্লোরে চলে আসি, বেশ দারুণ সাজিয়েছে। তবে আর বেশি লেট করবো না, এবার ব্যাক টু বাড়ি হতে হবে। এই টাইমে রাস্তায় জ্যাম তো পাবোই, তো পৌঁছাতে সেই দেরি হবে। চলো আজকের মতো ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।